নবীজি ওই ছেলেটার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। আমার নবী বলছো গো সাহাবীরা, যে ছেলেটা কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে? নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হ্যাঁ কোনো দিনের মা একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ ইবাদত করে। আমার নবী বলছেন সাহাবীরা ওই বুড়িমার কাছে আমাকে নিয়ে চলো। নবীর সাহাবীরা নবীকে যখন বুড়িমার বাড়িতে নিয়ে যাওয়া হলো, বাবাজি বুড়িমা নবীকে দেখার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়াল নবীজি, ওগো দয়াল নবীজি, আমি একজন বৃদ্ধা মহিলা, আমার বাড়িতে ওয়া টাইমের ভিতরে কেন? আমার নবী বলছে গো বুড়িমা, বুড়িমা, তোমার নাকি একটা সন্তান ছিল, যেমন সন্তানের কথা বলেছে মা জননী বুক ফেটে কান্না করতে লেগেছে। বুড়িমা বলছে নবী গো ওই সন্তানের কথা বলবেন না, ওই সন্তানের কথা বলবেন না। আমার নবী বলছে গো বুড়িমা কেন বলবো না? আপনার কিনা? বুড়িমা বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব। ওই সন্তানের কথা মনে পড়লে পরে আমার কলিজা থেকে কান্না বেরিয়ে আসে। ও গো দয়াল নবীজি, ওই সন্তানের কথা বাদ দিন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলি ওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবা কি করেছেন রে বাবা? আমার নবী বলতেছে বুড়িমা তোমার সন্তানের কবরের খুবই আযাব চলতেছে। বুড়িমা তোমার সন্তানকে দিল থেকে মাফ করে দাও। বুড়িমা দুই চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো দয়াল নবীজি, যখন আমার বেটাকে গর্ভেতে আমি রেখেছিলাম গো নবী, ও গো নবীজি রাত্রে বেদনায় ঘুমাতে পারি নাই। ও গো দয়াল নবীজি, বাচ্চা যখন আমার পেটের ভিতরে ছিল আমাকে একটা লাথি মেরেছে, তবুও মা জননী বেটার প্রতি রাগান্বিত হয় নাই। সারা রাত্রি আমি মা জননী কষ্ট বেদনাতে রাত্রি পার করেছি গো নবী। ও গো দয়াল নবীজি, যখন আমি বাচ্চাটাকে দুনিয়াতে মাঘ মাসে ঠান্ডাতে যখন আমি জন্ম দিলাম, ও গো দয়াল নবীজি বেটাটাকে নিয়ে পাশে ঘুমাই, যখন ডান দিকে আমি নিয়ে ঘুমাই, ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটাকে বাম দিকে শোয়াই, বাম দিকে যখন পেশাব করে দেয় আমার জায়গাতে আমার বেটাকে শোয়াই। ও গো নবীজি, আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিত, আমি মা জননী, আমি মা জননী, মা জননী বেটাকে ভিজাতে রাখিনি, সর্দি জ্বর হয়ে যাবে বলে আমি মা জননী, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করে দিয়েছি, আমার বেটার জায়গা রেখেছি আমার বুকের ওপরে। ও গো দয়াল নবীজি, ওই সন্তান বড় হওয়ার পরে কাল্লাগিরির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না, আমাকে গালিগালাজ করে, আমার কথা শুনে না, আমাকে মারধর করে। ও গো দয়াল নবীজি, এই সন্তানকে এত কষ্ট করে দুনিয়াতে জন্ম দিলাম, বড় করলাম নবী গো, যখন আমি সত্য ছোটবেলাতে আমার বেটা যখন ছিল আমি না খেয়ে বেটাকে খাইয়েছি। ও গো নবীজি, বড় হয়ে যাওয়ার পরে, বড় হয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বড় হয়ে যাওয়ার পরে নবী গো আমাকে লাথি পর্যন্ত আমাকে মেরেছে। ও গো দয়াল নবীজি, ওই সন্তান বাড়িতে থাকা চাই না থাকাই ভালো। ও গো নবীজি, আমি এটা চাই না কখনো আমার বেটার হাত দিয়ে মার খাই। এখনকার অনেক যুবকদেরকে দেখা যায় বিবির কথা শুনে মার গায়ে হাত তুলতেছে, বিবির কথা শুনে বাবা আপনার কিনা বাপের গায়ে হাত তুলতেছে, বিবির কথা শুনে ভাইয়ের গায়ে হাত তুলতেছে, বিবির কথা শুনে বোনের গায়ে হাত তুলতেছে। না, যুবকের নেই কখনো করবেন না। যদি মার গায়ের
উপর হাত উঠে যায়, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা নসিবে তোমার জুটবে না। এ বাবাজি সোনা মানিকেরাও, আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করে। বুড়িমা বলছ গো, বুড়িমা বলছ গো দয়াল নবীজি, এই সন্তান যখন মারা গেল আমি কত আনন্দ, আমার কত ফুর্তি জানেন গো নবী। যে সন্তানের কাছে প্রত্যেকদিন আমাকে মার খেতে হয়, এক মুঠো ভাত খেতে দেয় না, এখন সন্তান মরে গেছে তো শান্তিতে আছি। আমার নবী বলছ গো বুড়িমা, ও বুড়িমা, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে ক্ষমা না করবেন, ও গো বুড়িমা, আপনার ছেলের কবরে আযাব বন্ধ হবে না। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবাজি কি করেছেন বাবা, বুড়িমাকে নিয়ে বাবা তার বেটার কবরের কাছে হাজির। আমার নবী মুস্তাফা হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। আল্লাহ পারে কি পারে না? জি পারে। যেমন দোয়া করেছেন, আমার নবী বলছে, বুড়িমা আপনার সন্তানের কবরের দিকে তাকান, সন্তানের কবরের দিকে তাকান, তাকান। যখনই বুড়িমা সন্তানের কবরের দিকে তাকিয়েছে রে বাবা, তার সন্তান মা মা করে চিৎকার করে কান্না করছে। জাহান্নামের আগুনে বাবা দাও দাও করে জ্বলতে আছে। মা ক্ষমা করে দাও গো মা, তোমার সঙ্গে অন্যায় করে ভুল করেছি গো মা, তোমাকে লাথি মেরে ভুল করেছি। ও মা জননী, তোমাকে এক মুঠো না খেতে দিয়ে ভুল করেছি মা গো, আমি কবরে জ্বালা যন্ত্রণা থাকতে পারি না গো মা, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। বুড়িমা চোখের পানি জড়ায়া জড়ায়া কান্না করে, ওগো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। নবী বলছে, বলো গো বুড়িমা, এত তাড়াতাড়ি তোমার সন্তানকে মাফ করলেন কেন? বুড়িমা চোখের পানি ঝরায় বলছে, নবী গো, আমার বেটার মুখ থেকে মা ডাকটা বহুত দিন ধরে শুনি না গো নবী। ও গো নবীজি, আজকে আমার বেটা কবরে মা মা করে চিৎকার করতেছে, আমি সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। অমনি বাবা যেমনই মাফ করা, তিনার বেটার কবর আযাব বন্ধ হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, জোরে বলেন। তাই যুবক তোমাদেরকে বলতে চাই রে ভাই, মাকে এক ফুটো করে দুঃখ দিবেন না। কোন মা যদি চোখের জল ফেলিয়ে যদি বেটার জন্য দোয়া করে দেয়, বাবাজি তুমি দুনিয়ায় বেকার। তাই আপনাদেরকে বলতে চাই বাবজি, মার দুয়ার প্রয়োজন আছে না নাই? জি আছে। তাই বলতে চাই, কবরকে ভয় করো। কবর, সবাইকে কবরে যেতে হবে না, হবে না? জি, প্রত্যেকটা মানুষের নাম হবে কি? প্রত্যেকটা মানুষের নাম লাশ। কি গো, লাশ হবে না? আমি মারা যাবো তো আমি লাশ, মৌলানা সাহেব মারা যেতে লাশ, আপনি মারা যাবেন লাশ, কোন মহিলা মারা গেলে লাশ। কি ঠিক না? তাহলে চিন্তা করুন, মরে গেলে পরে সব কিছু ফেলে দেবে, বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে সব চলে যেতে হবে। আপনাকে শুধু তিনটা সাদা কাফন পরিয়ে কবরে শুইয়ে দিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে আপনার কবরে শুইয়ে দিবে। বাপ কাঁদবে, হয়তো কোন বাপ মারা গেল, ছেলে হয়তো 5 দিন কাঁদলো, বিবি হয়তো 1 মাস কাঁদলো, এইরকম ভাবে কাঁদতে কাঁদতে কদিন ভুলেই গেল। কেউ মনে রাখবে না। তাই আমাদেরকে বলতে চাই, নিজের
নিজের কবরে যাবাও, নিজেই আমল করে যাও, ওই কবরে তুমি শান্তি পাবা। কি গো, ঠিক না? তাই বলতে চাই প্রত্যেকটা মানুষের নাম কি হবে? লাশ। বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ। এই গজলটা ভালো করে শুনেন, এর ভিতরে বাবা যে কষ্টের কত কথা আছে, জোরে বলেন। একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। আরে বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, ঠিক না? বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস। একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলেন। জানা যায় শরীকি হবে, কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে, কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআন লেখা, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে করুন। তাইলে বাবাজি একদিন যদি লাস্ট আপনার দেহটা লাস্ট হয়ে যায়, তাইলে এত অহংকার কেন? এত বাবা জমি জায়গার অহংকার কেন? টাকা পয়সার অহংকার কেন? ও যুবক, আজকে তোমার দুতলা পাঁচতলা বাড়ি করেছো, চার চাকা কিনেছো, আপনার কিনা গাড়ি কিনেছো, এখন তোমাকে সম্মান দেয়, মরে গেলে কেউ বাবা সম্মান দেবে না। আপনাকে তিন টুকরা কাপড় পরে আপনার কবর শুইয়ে দেওয়া হবে। তাই যুবকেরা, ও ভাইরা, ও মা কারাত, আপনাদেরকে বলতে চাই, মা জননীরাও, ও মা জননীরাও, কবরকে স্মরণ করো। আমার নবীজি বলেছে, যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। আসুন, সর্বপ্রথম বলি, নামাজ রোজা শুরু করার আগে মায়ের সেবা করেন। কার? মায়ের সেবা আমাদের দরকার। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী গেছে, বলে হুজুর, বলে কার সেবা করব? বলো তোমার মায়ের। হুজুর, তারপর তোমার মায়ের, তারপর তোমার মায়ের, তারপর তোমার বাবার। তাহলে মায়ের কথাটা কবার আসলো? তিনবার বাপের কথা একবার। ও যুবক, তাইলে বুঝে নাও, মা জননী হলো আপন। নিজের বিবি দেখবে পকেটে টাকা আছে কিনা, আর নিজের মা জননী দেখবে বেটার চেহারা ঠিক আছে কিনা। কি গো, ঠিক না? এই বাবা নারী জাতিকে কখনো তাদের শখ পূরণ করতে পারবেন না, জীবনে
যদি আপনি ভালোবাসা দেন তো টাকা চাইবে, আর যদি টাকা আপনার ভালোবাসা দেন তো টাকা চাইবে, আর টাকা যদি না দেন বাবাদের মুসলমান কোনো মহিলাই থাকবে না। তাই বাবাজি মহিলাদের কখনো চাহিদা পূর্ণ হবে না। যদি বলে যে তোমার কাছে টাইমের দরকার, যদি টাইম দেয় তাহলে বলে টাকা দাও, টাকা দিলে পরে টাইম দাও, আছে না নাই? জি বাবাদের সোনা মানিক একটু চিন্তা করেন, কবর কথা মনে করেন ভাই। সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে। অন্ধকার কবর এমন একদিন জায়গা, এমন একটা জায়গা, সেই কবরে একলা শুয়ে থাকবেন কি করে? আপনি বিছান বেলে রাত্রে যখন শুবেন বালিশে মাথাতে ভাববেন আল্লাহ গো আমি তো একদিন না একদিন মরবো, আর কবরে একলাই কিভাবে শুব। ও যুবক, তোমাদের সামনে দিয়া ভাই যায়, বোন যায়, নানা যায়, নানি যায়, মা যায়, ভাই যায়, আব্বা যায়, কত আত্মীয়স্বজন চলে যায়। বেরাদার ইসলাম, তাই তোমাদের দৃশ্যখানা দেখতে হয়। বাবাজি মুসলমান, তোমরা সব সবাই মনে করবা, মনে করবা, মনে করবা আমাদেরকে কবরের ভিতরে যেতে হবে, আমরা গুনাহ করব না। জোরে বলেন। তাই বাবাজি নামাজের আগে মার সেবা করো, রোজার আগে মার সেবা করো, হজের আগে মার সেবা করো, যাকাতের আগে মার সেবা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। মার দুয়াতে বড়লোক হওয়া যায়, মার দুয়াতে জান্নাতি হওয়া যায়। কি গো ঠিক না? একটা মুসা নবী ঘটনা ধরলেন, মন দিয়ে শুনবেন না। শেষ করব, শেষ করে দেবো। 20টি দিন অত শুনতে হবে না নাকি গো? বেরাদার মুসা নবী তুর পাহাড়ে গেছেন, তুর পাহাড়ে গেছেন। মুসা নবী বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার বন্ধুর প্রয়োজন আছে। মজার ঘটনা ধরেছে, মন দিয়ে শুনেন। যদি এদিকে আমার সুর শুনেন আর মন যদি বাড়তে পড়ে তাহলে হবে না। ঘটনাটা কি বুঝে শুনতে হবে, সুর শুনলে হবে না। কি ঠিক না? জি বাবা দে মুসলমান, মুসা কালিমুল্লাহ তিনি গিয়ে বলতেছে বলে আল্লাহ আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলতেছে মুসা মুসা হঠাৎ করে তোমার বন্ধুর প্রয়োজন হলে কেন? মুসা নবী বলতেছে আল্লাহ আপনার তো বন্ধু আছে, আচ্ছা বলুন আল্লাহর বন্ধু কে? জি আল্লাহর বন্ধু আমার নবী মুস্তাফা। জোরে বলেন। মুসা নবী বলছে আল্লাহ গো আপনার বন্ধু তো আছে আখেরি জামানার নবী, কিন্তু আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন আছে। আমাদের ইয়ং ভাইদের বন্ধু আছে না নাই? আছে না? আছে। কিন্তু বাবাজি বন্ধুর মধ্যে ভাগ আছে, কোনটা আসল বন্ধু কোনটা নকল বন্ধু বাবা আপনাদেরকে আজকে বলবো। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, আয়েশনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার বন্ধুর প্রয়োজন আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আ মুসা কালিমুল্লাহ অমুক বাজারে অমুক শহরে চলে যাও, তোমার বন্ধু হবে একজন কসাই। কি হবে? কসাই কি করে? বাবাজি মুসলমান ভাইয়েরও, মুসা নবী বলতে বলে আল্লাহ গো লাস্ট পজিশনে আমার বন্ধু কসাইকে বানালেন। আমার আল্লাহ বলছো গো মুসা তুমি একবার তার সঙ্গে সাক্ষাৎ করো। মুসা নবী বলতেছে বলো গো আল্লাহ আমি দেখতে চাই কসাই আমার বন্ধু হতে পারে কি করে, কি কারণের জন্য আমার বন্ধু হলো। এদিকে মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নেমে আবার টুক 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 করে বাজারের দিকে গেল, শহরের দিকে গেল। ওই কসাই যেন বাবা গোশত বিক্রি করতে আছে। মুসা নবী বাবা মানুষের আপনার মুসা নবী আপনার সাধারণ মানুষ ভেবে আপনার সাধারণ মানুষের জায়গাতে যাবার পরে কসাই সামনে দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম বন্ধু। তখন কসাই বলছে ওয়া আলাইকুম আসসালাম, কে আপনি? মুসা কালিমুল্লাহ বলছে আমি একজন মেহমান এসেছি। কিন্তু মুসা নবী বলছেন না যে আমি মুসা নবী। কসাইকে চিনাই দিছে না?
বলো তোমার বাড়ির মেহমান। কসাইটা কিন্তু খুব আনন্দ হয়েছে। কেন? একজন মেহমান যখন কোনো বাড়িতে যায় তো ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। আজ আমরা মুসলমান, দুইটা মানুষ ঢুকলে পরে আজ ২০০০ খরচা হবে, আজ ৩০০০ খরচা হবে। কিন্তু আল্লাহ যদি আপনার বাড়িতে যদি রুজি লেখে তা আপনি কি করবেন? নাকি বলছে কি গো, ঠিক না? জি। একদিন আমি বাড়িতে গেছি, বাড়িতে বুঝলেন, আমার নিজের একটা কথা বলি, বাড়িতে গেছি, বাড়িতে যে তখন আমার মা বেঁচে ছিল, এই প্রায় ৭ মাস হলো আমার মা এই আপনার ক্যান্সার রোগে মারা গেলেন ৭ মাস আগে। তো মাকে বলছে, মা জালসা যাব, তো দুটি ভাত দাও, বুঝতে পারলেন? তো যেমন ভাত খেতে বসেছি অমনি কিড়িং কিড়িং করে ফোন চলে আসলো যে হুজুর আপনার এই লালবাগে একজন মারা গেছে, এই টাইমের মধ্যে জানাজা হবে, আপনি তাড়াতাড়ি করে আসুন। আর ভাত ঢুকবে কি গো? ভাত রেখে দিয়া চলে গেলাম। চলে গিয়ে বাবাজি জানাজার নামাজ হয়েছিল, আপনার ভাত খেতে বসেছিলাম ৯:৩০-তে, আর জানাজার নামাজের টাইম ছিল বাবা ১০টা ১০-এ। যেতে টাইম লাগবে। এখন যদি টাইমের মতো যদি না পৌঁছায় তো মানুষজন পৌঁছাবে, তখন ইমাম সাহেব বলে একটু বুঝতে, ইমাম মানে বুঝতে পারছেন, ইমাম মানে বুঝতে পারছেন, তুমি জ্বালা ঠিক মতো আজান ঠিক মতো নামাজে যদি হাজির না হয়, এই মানুষের কথা গেছিলেন বলবেন, বলবে না? আর এখনকার কিছু কিছু মুসল্লি বাবা ইমাম মানে ভাবছে যে গরু ছাগল, ভাবছেন? ও ভাই, ইমাম মানে গরু ছাগল ভাবিও না, ইমাম মানে হলো বাদশাহ। আমার আল্লাহ বলছে আমার নবীকে সারা দুনিয়ার নেতা করে পাঠিয়েছি, আর আলেম ওলামাদেরকে গ্রামের নেতা বানিয়ে দিয়েছি। তাহলে এই নেতাদের সম্মান করতে হবে কেন না? মসজিদের ইমামকে যদি সম্মান করতে অটোমেটিক নবীর সম্মান করা হবে, আর মসজিদের ইমামের যদি সম্মান না করো তো নবীর সম্মান হবে না। পৌঁছে গেলাম ১০টা ১০ জানাজা হলো, হওয়ার পরে বাবাজি মাটি টাটি দিতে পেরে কমসে কম 11:30 বেজে গেল। বেজে যাওয়ার পরে আমি হচ্ছে আবার খাবো, জোহর নামাজ পড়ি খাবো। জোহর নামাজ পড়লাম, তারপর শুনতে পাচ্ছি বলছে পালি বলেনি বাড়িতে, বুঝতে পারলেন? পালি বলেনি তো পালি যখন বলেন তার খাবার আসবে না। তো আমি এবার পাশে আসে যতগুলি বাড়ি আছে তাদেরকে বলছি যে দুটি ভাত লেছে, তো একজন বলছে হুজুর ভাত আমরা খাই শেষ করে দিয়েছি, নাই হইলো। আমি কজনাকে বুঝার অপমান হবো, তাহলে এক কাছে বলছি না থাক। সন্ধ্যাবেলাতে বাবা যে জালসা ছিল আপনার ওই কৃষ্ণনগরে গিয়ে বেড়াচ্ছিলাম, ওখানে যে বলছে হুজুর আপনাকে 10টার সময়তে উঠতে হবে, আর আমাদের বাবার জানাজা পড়তে, এই জানাজা নামাজ পড়তে আসর নামাজ পড়ে ওখানে বাড়িয়েছিলাম। যেতে যেতে বাবা কমসে কম 8টা বেজে গেছিল। তো ওরা বলছে যে হুজুর আপনাকে 9টাতে উঠাবো। তো 9টাতে যখন উঠাবে তাহলে আমরা এতক্ষণ যে রাস্তা জার্কিং করে যাবো, একটু বসবো, খাবো দাবো, তারপর তো ওয়াজ করবো নাকি বলছে। তো বাবা যখনই পৌঁছেছি রাস্তা জ্যামের জন্য একটু দেরি হয়ে গেছে, আপনাকে এখনই উঠতে হবে। আর এদিকে পেটও চুচু করছে বলেন। বাবাজি মুসলমান যতই আপনার ভালো কথা বলুক না কেন, তবু যদি পেটে খিদে লেগে থাকে না তো ভালো কথাও খারাপ লাগে, কি লাগে না? তো বাবাজি মুসলমান সোনামানিকেরা ওই লাস্ট বেলা জালসা শেষ করার পরে রাত্রি কমসে কম তখন 1টা বেজে গেল। 1টা বেজে এসে বাবাজি যখন হাইওয়ে রাস্তাতে আসলাম তো দেখছি একটা হোটেল খোলা। তো হোটেল খোলা তো ঢুকলাম, ঢোকার পরে বলছে ভাই ভাত আছে, বলছে ভাত তো পাওয়া যাবে না, এখন রুটি আর তরকা পাওয়া যাবে, বুঝতে পারলে? তো ওখানে ঢুকলাম, তো ভাবছি আল্লাহ সেই 9টার সময় তো বাড়ি থেকে বাড়িয়েছি, আল্লাহ আজ সারা যেমন খাবার বাজার ছিল না, এই হোটেলে খাবারটা আমার লেগেছিল, বুঝলেন না? এই রুটি তরকা মনে হয় আমার কপালে আজকে লেখা ছিল যে এই হোটেলে খেতে হবে তোকে। তো বাবাজি রুজির মালিক কে? আল্লাহ। তাইলে বাবাজি রুজির মালিক যদি আল্লাহ হয় তো আল্লাহর গুণগান করতে হবে কি হবে না? নবীকে মোহাম্মত করতে হবে কি হবে না? আল্লাহ হলো রুজি দেনে वाला, আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বন্টন করনে वाला। জোর হবে না? জি। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, তা আপনাদেরকে বলতে চাই রুজির মালিক কে? আল্লাহ। মুসা নবী তো করে গেছে, মেহমানটা
কসাইরা বলছে আপনি আমার বাড়ি মেহমান এসেছেন? বলে হ্যাঁ। খুব আনন্দ হয়েছে বাবা। আপনার কসাই গোশত বিক্রি করতেছিল বাবা, গোশত বিক্রি করে আপনার বন্ধ করে দিল বাবাজি। একটা ক্যারিতে বাবাজি আপনার গোশতের কলিজাগুলো আপনার ক্যারিতে ঢোকায় নিল। এখন কসাই বলতেছে মেহমান আপনি চলুন আমার বাড়িতে। কসাই জানে না এটা মুসা নবী, কসাই জানে না যে এটা মুসা নবী। বাবাজি মুসা নবীকে একটা ঘরের ভিতর আরাম করে আপনারা বসতে দিয়েছে। এখন কসাই বলতেছে বলো গো মেহমান আপনি একটু রাগ করবেন না। বলে কেন কি হয়েছে? বলে আমার একজন বৃদ্ধা মা আছে বিছানাগত, বিছানা অসুখ হয়ে পড়ে আছে। আমি আগে মার সেবা করব, তারপরে আপনার জোর বলেন মার সেবা করব, তারপরে আপনার। বাবাজি মুসা নবীর দিল কিন্তু মনে বাবা খুশ হয়ে গেছে রে বাবা। বলে ঠিক আছে যাও তোমার মান সেবাটা করো। এদিকে কসাই আসলো, আসার পরে মা জননী বিছানায় পায়খানা করেছে, মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে। বাবাজি কি করেছে? কসাই মাকে হটিয়ে বিছানা পরিষ্কার করলো, পায়খানা পরিষ্কার করলো। বাবাজি সুন্দর আর একটা বিছানা পানিয়ে দিয়ে মা জননীকে আবার শুয়ে দিল। তিনার মা বলছে বেটা কসাই গো, বেটা কসাই তোমার মতো সন্তান জানো প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হয়। ওগো বেটা তোমার খুশি দেখে আমার মন ভরে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। ও মা জাননি আমি তোমার জন্য কলিজা নিয়ে এসেছি, মা একটু আরাম করো, তোমার আমি নিজের হাতে রান্না করব। এদিকে কসাই কি করেছে বাবা? গোশতের কলিজা গুলো আপনার রান্না করতেছে বাবা। বাপ আপনার পিটি বলছে আব্বা গো আমাকে দুখানা কলিজা দেন। বাপ বললে হবে না। বেটাতে বলছে আব্বা গো দুইটা কলিজা দেন। বলে হবে না। বিবিতে বলছে স্বামী গো দুইটা কলিজা দেন। বলে হবে না। কেন দিবেন না? আগে আমার মা জননী খাবে, বাতলে পরে তোরা খাবি। জোর বলেন। আর আমাদের ঘরের বাবা দেখা যায় বাড়িতে যদি গোশ হয়, বাড়িতে যদি মাছ হয়, বাড়িতে যদি ডিম হয়, বাড়িতে যদি বিরিয়ানি হয়, বাড়িতে যদি পোলাও হয়, বাবাজি মুসলমান আগে নিজে খাবে, বাঁচলে পরে শ্বশুর শাশুড়িকে লাস্টে দেবে। চলছে না গো? বাড়িতে ভালো মন্দ করলে পরে আগে নিজের বাপকে মাকে দেন, ওই খাবারে আল্লাহ বরকত দিবে। জোরে বলে। নাহলে তুমি মনের মাঝে ভালো গেলে খাবো, লাস্টে ওদেরকে হাত গেলে দেবো। কি আল্লাহ কি দিলের খবর জানা না? আল্লাহ জানছে না? আপনি দিলে যেটাই বলবে আল্লাহ জানে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু জানতে পারেন। আপনি যদি বলেন যে 80 ফুট নিচে গিয়ে আমি গুনাহ করলে আল্লাহ দেখতে পাবেন, এটা বাবা ভুল ধারণা। আপনি 80 ফুট কেন তার নিচে চলে যান, যদিও গুনাহ করেন আল্লাহ দেখতে পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে বাবা স্বামী বলতেছে বিবি এখন তোমাকে কলিজা রান্না দাও হবে না, আবার মা জননী খাবে, তারপরে দেওয়া হবে। এদিকে কসাই কলিজা রান্না করে মার কাছে নিয়ে এসেছে। বলে মা তোমার জন্য কলিজা রান্না করে নিয়ে এসেছি। বেটা এক কান করে মার মুখে দিয়ে দেয়। মা জননী দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে থাকে। ওগো বেটা কসাই তোমার সেবা যত্ন দেখাও আমার মন খুশি হয়ে গেছে। অমনি তিনার মা জননী দোয়া করে দিতেন। বলে আল্লাহ আমার বেটাকে তুমি বড় লোক বানায়া দিও। জোরে বলেন। বাবাজি ঘটনা যখন আপনার দেখলো, দেখার পরে বাবাজি মার সেবা হয়ে গেল। এখন মুসা নবীকে ঘরের ভিতরে বসে রেখেছে। কসাই জানে এটা মেহমান, জানে না যে নবী, জানে না।
যে নবী বাবাজি মুসলমান কসাই এসে বলতেছে, বলো গো মেহমান, আমার একটু লেট হয়ে গেল, আপনি রাগান্বিত হবেন না, আমার মায়ের সেবা করতেছিলাম, আমার মাকে আমি দেখভাল করতেছিলাম। মুসা নবী বলছে, কসাই কসাই, তবে শোনো গো শোনো, তোমার মার সেবা তুমি প্রত্যেকদিন এরকম ভাবে করো নাকি? বলে, হ্যাঁ, আমার মার সেবা প্রত্যেকদিন আমি এরকম ভাবে করি। তখন মুসা নবী বলছে, কসাই, তোমার মা জননী কি কিছু দোয়া করে নাকি? বাবা কসাই বলছে, গো মুসা নবী, দোয়া করে আমার মা জননী দুটা। জোরে বলেন, আমার মা জননী দুটা দোয়া করে। মুসা নবী বলছে, গো কসাই, কি দোয়া করে বলো বলো। কসাই তোকে বলছে, বলো হুজুর গো, আমার মায়ের যখন সেবা করা হয়ে যায়, আমার মা জননী দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। গো হুজুর, আমি এত বড় লোক, আমাদের গ্রামের ভিতরে আমার মতো বড় লোক আর কেউ নাই। মা দোয়াতে বড় লোক হয়েছে, জোরে বলেন। মুসা নবী বলতেছে, কসাই দ্বিতীয় নাম্বার কি দোয়া করতো তোমার মা, বলো না। আপনার কসাই দু চোখের পানি ঝরায় বলছে, গো মেহমান, ওগো মেহমান, তবে শুনে নিন শুনে নিন, এই দোয়াটাও বলা যাবে না। বলে, কেন বলা যাবে না? মনে হয় এই দোয়া কবুল হবে না হবে না। মুসা নবী বলছে, কসাই একবার তো বলে দেখো না, একবার তো বলে দেখো কি দোয়া তোমার মা করতো। তখন কসাই বলছে, গো মেহমান, আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো, বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার বেটাকে মুসা নবীর বন্ধু বানায়া নিও, জান্নাতি বানায়া নিও। কসাই তখন বলেছে মেহমানকে, তখন বাবা মুসা নবী বলছে, এ কসাই, তোমার মা এটা দোয়া করেছে? বললে, হ্যাঁ, আমার মা দ্বিতীয় নাম্বার দোয়া করে বলতো, আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও, জান্নাত বানায়া নিও। ওগো মেহমান, আমি তো কোনোদিন আপনার কেনা মুসা নবীকে দেখি নাই, আমি জান্নাত হতে পারবো না, বন্ধু হতে পারবো না। মুসা নবী দু চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলছে, এ কসাই, তুমি কি চিনতে পারলে না আমি হলাম মুসা কালিমুল্লাহ? মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। যখন বাবাজি কথা বলার পরে বাবাজি কসাই বলতেছে, বলে, হুজুর বেয়াদবি মাফ করে দিবেন, আপনি আমার বাড়িতে এই রকম ভাবে চলে এসেছেন, আপনি যে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, কেন আমাকে বললেন না বললেন না? তখন মুসা নবী বলছে, গো কসাই, তুমি আমার বন্ধু হয়েছো, আমার আল্লাহ বলেছে আমার বন্ধুকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। আমার কসাই বন্ধু কিভাবে আমার বন্ধু হলো, আমি বুঝতে পারলাম মার দুয়ায় তুমি আমার বন্ধু হয়েছো। তাহলে দেখেন, মার দোয়াতে বড় লোক হওয়া যায়, মার দোয়াতে জান্নাতীও হওয়া যায়। তাহলে বাবাদের মুসলমান, আপনাদেরকে বলতে চাই, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না, দিবেন নাকি? আচ্ছা বলুন তো, মা বাবাকে কে কে ভালোবাসে? একটু হাত তুলে দেখান তো।